আলেম দুই প্রকার। এক প্রকার আলেম, এরা হক্কানি আলেম, আল্লাহর পছন্দের আলেম, তারা সবার আগে জান্নাতে যাবে। আরেকজন আলেম আছে এত নিকৃষ্ট, তারা সবার আগে জাহান্নামে যাবে। নাউজুবিল্লাহ, একটু জোরে বলেন না। দুনিয়াতে আলেমরাই সবচেয়ে ভালো, আলেমরাই সবচাইতে খারাপ। কিয়ামতের ময়দানে আলেমরা সবার আগে জান্নাতে যাবে, আবার কিয়ামতের ময়দানে একদল আলেম সবার আগে জাহান্নামেও যাবে। নাউজুবিল্লাহ, জোরে বলেন। কেন? মিন ইনদিহিম তাখরুজুল ফিতনা, তাদের থেকে ফিতনা বের হবে। কি বের হবে? তাদের থেকে ফিতনা বের হবে। কোরআন হাদিসের কথাকেও তারা অস্বীকার করবে, রাসূলের শানের বিরুদ্ধে ফতুয়াবাজি করবে, মুনাজাতের বিরুদ্ধে ফতুয়া দিবে, নামাজের বিরুদ্ধে ফতুয়া দিবে, নবীর শানের বিরুদ্ধে ফতুয়া দিবে, মিলাদের বিরুদ্ধে ফতুয়া দিবে, কিয়ামের বিরুদ্ধে ফতুয়া দিবে। মিলাদুন নবী জায়েজ না, এটার ফতুয়া দিবে। এ ভাইরা রে আমার, জিয়াফত জায়েজ নাই, কুলখানি জায়েজ নাই, এইসব ফতুয়াবাজি করবে। অজুবাদে কোরআন ধরা যাবে, নতুন ফতুয়া আবিষ্কার করবে। নবীকে এমন ভাষা দিয়া ব্যবহার করবে, নবীকে রাখাল বলতে ভুল করে না। একটু চিল্লে বলেন না নাউজুবিল্লাহ। এগুলো কি সাধারণ মানুষের থেকে বের হইছে না আলেমদের থেকে? বলেন, আলেমদের থেকে। আবার এরপরে রাসূল বলেন, এই আলেমদের থেকে ফিতনা বের হবে। সুম্মা তাউদু, আবার এই ফিতনার মধ্যে আলেমরাই ফিরে যাবে, আলেমরাই ফিতনার মধ্যে নিমজ্জিত হয়ে পড়বে। আর এই সময়, এই ফিতনার জমানায় ঈমান টিকিয়ে রাখা বড় মুশকিল। এই জন্য দুনিয়ার সব বিরুদ্ধে চলে যেতে পারে, সব দুশ্মন হতে পারে, সব হারিয়ে ফেলতে পারি, তবে সাবধান, আমাদের ঈমান আর আকীদা ধ্বংস করা যাবে না। কথা ঠিক কিনা বলেন? আমাদের ঈমান ও আকীদা হেফাজত করতে হবে। হযরত জিবরাইল আলাইহিস সালাম নবীজির কাছে একদিন আসছেন। এই হাদিসটাকে হাদিসে জিবরাইলও বলা হয়। আচ্ছা বলেন তো, নবীর সম্মান আল্লাহর কাছে সবচেয়ে কম না বেশি? আল্লাহ যদি নবীকে সম্মান করে, তাহলে আমরা নবীকে সম্মান করলে আমরা বেদাতি হব কেন? আমরা খারাপ হব কেন? জিবরাইল আমিন এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, হাবাতা জিবরিল ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম فقال يا رسول الله إن كنت اتخذت إبراهيم خليلا فقد اتخذتك حبيبا وما خلقت خلقا أكرم علي منك ولقد خلقت الدنيا وأهلها لأعرفهم كرامتك ومنازلتك عندي فلولاك ما خلقت آدم ولا الجنة ولا النار। গভীর আগ্রহে কথাটা শুনেন। হযরত জিবরাইল আলাইহিস সালাম, এখানে একটা মাসালা আছে।
জিব্রাইল জিব্রাইল এই কথা এইভাবে বলা নিষেধ, আজরাইল আজরাইল এইভাবে বলা নিষেধ। হযরত আজরাইল আলাইহিস সালাম, জিব্রাইল আলাইহিস সালাম এই আদবের সাথে বলতে হবে। কেউ যদি হযরত জিব্রাইল আলাইহিস সালাম কথাটা উল্লেখ করে, তাহলে এই আজরাইল আলাইহিস সালামই তো জান কবজ করে, ঠিক না? সেই তো জান কবজ করে। আমরা যখন তার উপর শান্তি কামনা করছি, তখন মালাকুল মউত আমাদের জান কবজের সময়ও আমাদের শান্তির চিন্তা করবে, আরামের চিন্তা করবে। এ জিবরাইল আমিন নবীজির কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাকের পক্ষ থেকে একটা সুসংবাদ নিয়ে আমি আপনার কাছে আসছি। আল্লাহ পাক বলেছেন, হযরত ইব্রাহিম খলিল আল্লাহর বন্ধু হওয়ার জন্য আগ্রহ করেছেন। আল্লাহ বলেছেন, আমি ইব্রাহিম নবীর আবদার গ্রহণ করলাম, আমি তাকে খলিল বানাইলাম। ফাকাদ ইত্তাখাযতুকা হাবিবা, ফাকাদ ইত্তাখাযতুকা হাবিবা। আর তাৎক্ষণিকভাবে আল্লাহ এই কথা জানিয়ে দেন যে আমি আমার হাবিব রহমাতুল লিল আলামিনকে আমি আল্লাহ আমি নিজে আগ্রহ প্রকাশ করে আমার বন্ধু বানাইলাম। এখানে এই কথাটার মধ্যে একটু পার্থক্য আছে। খলিল অর্থ বন্ধু, সাদিক অর্থ বন্ধু, রফিক অর্থ বন্ধু, হাবিব অর্থ বন্ধু। রফিক হলো সাধারণ বন্ধু, সাদিক হলো অন্তরঙ্গ বন্ধু। খলিল অর্থ খলিল হলো যে বন্ধু বন্ধুর কথা রাখে, ওই বন্ধু। ইব্রাহিম নবীকে এই জন্য খলিল বললেন। আমার আল্লাহ যখন যাও অর্ডার দেন, সাথে সাথে ইব্রাহিম খলিলুল্লাহ এটা পালন করেন। কিন্তু আমার নবীকে বললেন হাবিব। এটার অর্থ হলো আল্লাহর হাবিব যখন যা আবদার করবেন, যখন যা চাবেন, নবীর সব আবদার আল্লাহ নিজে পুরা করবে। এই জন্য আমার নবীকে বললেন হাবিবুল্লাহ। ওমা খালাকতু খালকান আকরামা আলাইয়া মিনকা। হাবিব, আমি আল্লাহ এই সৃষ্টি জগতে যত কিছু তৈরি করলাম, তবে আমি আল্লাহর কাছে আপনার চাইতে এত ইজ্জত এত সম্মান আমার কাছে আর কাহারও নাই। আপনার ইজ্জত আমার কাছে সবচাইতে বেশি। ওয়ালাকাদ খালাকতুদ দুনিয়া ওয়া আহলাহা। আমি আল্লাহ সারা দুনিয়া তৈরি করলাম, এই জগতের আহাল অর্থাৎ সৃষ্টি জগৎ, মাখলুকগুলি তৈরি করলাম কেন? লিউআরিফাহুম কারামাতাকা। সকল মাখলুকের কাছে আপনার ইজ্জতকে প্রকাশ করে দেওয়ার জন্যে। ওয়া মানাজিলাতাকা ইনদি। আমি আল্লাহর কাছে আপনার ইজ্জত কেমন, এটা সকল মাখলুকের কাছে প্রকাশ করার জন্যে। ফালাউলাকা, যদি আপনি না হতেন, মা খালাকতু আদম, আমি আল্লাহ আদম নবীকে বানাইতাম না। ওয়ালাল জান্নাতা ওয়ালান নার, বেহেশত এবং দোজখ আমি আল্লাহ বানাইতাম না। আপনি রাসূলুল্লাহ রসিলায় আমি আল্লাহ সারা জগৎ সাজায়া দিলাম। একটু চিল্লিয়া বলুন সুবহানাল্লাহ। যার শানে, যার মানে, যার নামে জগৎ, আল্লাহর সৃষ্টি জগৎ, সেই নবীর শান মান, সেই নবীর ইজ্জতের কাছে আর কোনো কারো ইজ্জত আছে?
আমার প্রাণের ভাইয়েরা, রাসূল বলেন, ইন্নী কাইলুন কাওলান গায়রা ফাকরিন ইব্রাহিম খলিলুল্লাহ ওয়া মূসা কালিমুল্লাহ ওয়া ঈসা রূহুল্লাহ ওয়া আনা হাবিবুল্লাহ। এমন একটা কথা আমি তোমাদের কাছে বলতে চাই, যে কথাটি বলার মধ্যে আমি রাসূলের কোনো অহংকার নাই। হযরত আদম নবী আল্লাহ কর্তৃক বৈশিষ্ট্য প্রদত্ত, ইব্রাহিম হলেন খলিল, মুসা হলেন কালিমুল্লাহ, আর ঈসা রূহুল্লাহ, ঈসা নবী হলেন রূহুল্লাহ, আর আমি রাসূল হলাম হাবিবুল্লাহ। রাসূল নিজে বলছেন আমি হাবিবুল্লাহ। আর আল্লাহর হাবিব রহমাতুল লিল আলামিনকে আমার আল্লাহ এত মুআজিজা দিয়েছেন, কোন নবীকে 10টা, কোন নবীর 15টা, কোন নবীর 20টা, কোন নবীর 30টা, কোন নবীর 40টা, কোন নবীর 50, সর্বোচ্চ 90 পর্যন্ত আছে। 90-এর উপরে কোন নবীর মেরাজ মুআজিজা নাই। কি নাই? মুআজিজা নাই। আর আল্লাহর হাবিব বলেন আমি রাসূলুল্লাহকে আল্লাহ এত মুআজিজা দিয়েছেন, যেই মুআজিজা গণনা করা যাবে না। আল্লাহর হাবিব রহমাতুল লিল আলামিনকে আমার আল্লাহ হাজার হাজার মুআজিজা দান করেছেন। একটু চিল্লিয়া বলেন না মারহাবা। আরেকবার বলেন আল্লাহু আকবার। তবে নবীর মুআজিজার মধ্যে 2টা মুআজিজা সর্বোত্তম। বলেন কয়টা? কথা বলে না। 2টা মুআজিজা। একটা হলো নবীর উপরে আল্লাহ 30 পারা কোরআন নাজিল করেছেন। 2 নম্বরে আমার নবীর জন্য আল্লাহ মেরাজের আয়োজন করেছেন। এই কোরআন নাজিল হওয়া আর নবীর মেরাজ হওয়া, নবীর মুআজিজার মধ্যে এই 2টা সর্বোত্তম মুআজিজা। একটু চিল্লিয়া বলেন আলহামদুলিল্লাহ। এই ছাড়া নবীর কথা একটা মুআজিজা, নবীর নজর মোবারক মুআজিজা, ঘাম মোবারক মুআজিজা, পেশাব মোবারক মুআজিজা, পায়খানা মোবারক মুআজিজা, নবীর ঘুম একটা মুআজিজা, নবীর ওযু একটা মুআজিজা, নবীর গোসল একটা মুআজিজা, নবীর খাওয়া দাওয়া একটা মুআজিজা, নবীর আঙ্গুলি মোবারক মুআজিজা। এ ভাইরা, আমার নবীর জিন্দি প্রত্যেকটা পশম একটা মুআজিজা, আর আমার নবীর বিবাহ একটা মুআজিজা। নবীর জীবনের এমন কিছু নাই মুআজিজা ছাড়া, নবীর সারা জীবনটাই মুআজিজা। একটু চিল্লিয়া বলেন আল্লাহু আকবার। মুআজিজা। তো এই মেরাজ নামক মুআজিজাটা আল্লাহ নবীকে দিলেন, আর কোনো নবীকে দেন না। যে আমি শুনছি মাওলানা আব্দুল আহাদ সাহেব মাগরিবের পরে মেরাজের কিছু কথা টানছে। আমি এখানে এসে একটু গাড়িটা অফ করে কিছুক্ষণ দাঁড়ানো ছিলাম। তা আমি আরেক দিকে একটু বলছি। এই মেরাজটা হলো 3টা কারণে। জোরে বলেন কয়টা? আওয়াজটা জোরে হয় না? মেরাজের দফা হলো 17টা। কয়টা? 17টা। আর মূল উদ্দেশ্য ছিল 3টা, আর কোন কোন মতে আসছে 4টা। 1 নম্বরে নবীর মেরাজ হলো
এক নম্বরের কারণ আমার নবীকে সান্ত্বনা দেওয়া। কি দেওয়া? সান্ত্বনা দেওয়া। দুই নম্বরের কারণ ছিল আমার নবীকে প্রশিক্ষণ দেওয়া। তিন নম্বরের কারণ আল্লাহ পাকের সৃষ্টি জগৎ আমার নবীর দ্বারা উদ্বোধন করা। আর চার নম্বরে আরেকটা কারণ, একদিন নবীর আম্মা আমেনা একটা কথা বলে নবীকে সান্ত্বনা দিলেন। ওই সান্ত্বনার জন্য মা আমেনার কথা আল্লাহ কবুল করে নবীর জন্য মেরাজের আয়োজন করা। বলেন না একটু মারহাবা। আপনাদের এলাকাতে, আমাদের সারা দেশেই কারো যদি বাপ মারা যায়, মা মারা যায়, চাচা মারা যায়, বন্ধু মারা যায়, সন্তান মারা যায়, সে শোকের সাগরে কাতরায়। তখন পাশের কেউ না কেউ তাকে নিয়ে সান্ত্বনা দেয়, আরেক গর্তেনে খানা পাঠায়, আরেক ঘরে নিয়ে খাওয়ায়। এই সিস্টেমটা আছে? জোরে বলেন আছে কি না? আছে তো। নবুয়তের 10ম বৎসরে আমার প্রাণের নবীর মেরাজ, 52 বছর 7 মাস বয়সে। এটা নবীর নবুয়তের 10ম বৎসর। আর মেরাজের কিছুদিন আগে নবী চাচা আবু তালেব ইন্তেকাল করে। যে নবীর আব্বা নাই, আম্মা নাই, শিশুকালে মা হারালেন, বাবা চেহারা কেমন দেখে না, দাদা লালন পালন করলেন, দাদাও নাই, চাচা কোলে করে নিয়ে গেলেন, চাচা লালন পালন করেন, রাত্রিবেলায় চাচি আম্মার কোলে ঘুমান। ওই চাচা ইন্তেকাল করে, যার কারণে নবী শোকের সাগরে পড়ে যায়। আর একদিকে আমার নবী হযরত খাদিজাকে বিবাহ করলেন। নবীর জীবন সঙ্গিনী ছিলেন হযরত খাদিজাতুল কুবরা। ওই হযরত খাদিজা নবীর মেরাজের কয়েক মাস আগে ইন্তেকাল করেন। একই বছরে নবীর চাচা হারালেন, নবীর স্ত্রী খাদিজাকে হারালেন। এই দুইটা নেয়ামত হারায়া নবীজি কান্নায় ভেঙ্গে পড়েন। এই বছরটাকে বলা হয় আমুল হুজন, এটা শোকের বৎসর। কিন্তু নবী এত কান্দেন, মক্কায় কেউ নাই নবীর কান্না থামাবে, কেউ নাই নবীর চোখের পানি মোবারক মুছে দিবে, কেউ নাই নবীকে নিয়ে খাওয়াবে, কেউ নাই আমার নবীকে প্রবদ মানে রাখবে রে। নবীজি কানতে কানতে অস্থির, আর একদিকে সান্ত্বনা দেওয়ার মতো কেউ নেই। নবী শোকের সাগরে পড়লেন। আমার আল্লাহ খবর পাঠিয়ে দেন, হাবিব, এই দুনিয়ায় কারো সান্ত্বনা আপনার জন্য আমি আল্লাহ চাই না। আর কারো বাড়িতে নিয়ে আপনাকে প্রবদ বানাবে, এটা আপনার জন্য শোভা পায় না। আমি আল্লাহ আপনার জন্য আমার সৃষ্টি জগৎ সাজিয়া রাখছি, আসমান সাজিয়া রাখছি, জান্নাত সাজিয়া রাখছি, সিদরাতুল মুনতাহা সাজিয়া রেখেছি। আমি আপনার জন্য আরশে আজিম সাজিয়া রাখছি। আমি আপনার জন্য আমার পাশে কুরসি চেয়ার সাজিয়া রাখছি, যে আমি আল্লাহ আপনাকে সান্ত্বনা যা দেওয়ার আমি আল্লাহ নিজের হাতে দিব। আর কারো ঘরে কারো বাড়িতে নিয়ে না, আমি আল্লাহ স্বয়ং আরশে আজিমের মধ্যে আনিয়া আপনার সান্ত্বনার ব্যবস্থা করে দিব। একটু চিল্লে বলেন না মারহাবা।